নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে রাশিল প্রকাশ করেছিল যে আন্টি আঙ্কেল আমাকে ছোট বউ হিসেবে মেনে নিয়েছেন। আজ আপনারা শুনবেন রাশিলের দুষ্টুমি, একটি শপিং ট্রিপ, আর পরাগের সেই ভয়াবহ অতীতের সত্য যা স্বপ্নিলকে বদলে দিয়েছিল। হৃদয়ের পথ। রাশিল হেসে বলল যে এই পবিত্র কাজটা ওরই। ও দুষ্টুমি করে আমার হৃদয়ের দিকে ইশারা করে বলল, নিজের এই হৃদয়ের কথা শোনো, কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। বাজারের নির্দেশ। সপ্তাহভর ব্যস্ত থাকার পর আমি রাশিলের সাথে মার্কেটে গেলাম। আমার মানা করা সত্ত্বেও রাশিল আমার জন্য দামি লিঞ্জারি আর নাইট স্যুট সহ অনেক কিছু কিনল এবং নির্দেশ দিল, এই দুনিয়ায় কি কি তৈরি হয় সেগুলো ব্যবহার করে আপনারও দেখা আর জানা উচিত। বেদনাময় স্বীকারোক্তি। লাঞ্চের সময় রাশিল আমার মতামত জানতে চাইল। আমার চোখ ভিজে এল এবং আমি আমার কষ্ট জানালাম, স্বপ্নিল খুব ভালো ছেলে। আমার কারণে ও কষ্টে থাকবে, এই কল্পনাটা আমাকে খুব কষ্ট দেয়। ভবিষ্যতের গ্যারান্টি। রাশিল আমাকে ভরসা দিল, সেটা কিভাবে সম্ভব হবে তা আমি দেখব। আপনি এখন আমাকে এটা বলুন যে স্বপ্নিল আর আপনার মধ্যে আই লাভ ইউ আদান প্রদান হয়েছে কিনা, আর আমি ওকে ঘোড়সওয়ারি, সরোবরে ডুবে যাওয়া এবং স্বপ্নিলের জীবন বাঁচানোর পুরো গল্পটা শুনিয়ে দিলাম। ভাইদের সত্যি। রাশিল বলল, পরাগ আর স্বপ্নিল দুই ভাইই একরকম। ওরা কাউকে ধোঁকা দেয় না। নিজের দোষ বা খারাপ অতীত লুকানোর কোনো চেষ্টাও ওরা করে না। পরাগের ভয়াবহ অতীত। আমার কৌতূহল দেখে রাশিল পরাগের সেই সবথেকে বড় রহস্যটা ফাঁস করল যা পরিবারকে নাড়িয়ে দিয়েছিল, কলেজে ড্রাগস আর বন্ধুদের দ্বারা যৌন শোষণ। রাশিলের গলা ধরে এল যখন ও জানালো যে বন্ধুরা ভিডিওর ভয় দেখিয়ে পরাগকে চুপ থাকতে বাধ্য করেছিল। শিক্ষার উপসংহার। পরাগকে রিহ্যাবিলিটেশন হোমে থাকতে হয়েছিল, আর সেই ঘটনা থেকে স্বপ্নিলও শিক্ষা পেয়েছিল। রাশিল উপসংহার টানল, এভাবেই এক ভাই হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিখেছে আর অন্যজন ভাইকে পড়তে দেখে শিখেছে। দুই ভাইয়ের জীবনে এত কষ্ট। বাণী কি এই ভয়াবহ অতীত মেনে নিয়ে স্বপ্নিলের প্রেমকে আপন করে নেবে, নাকি ছোট বউ হতে অস্বীকার করে ভারত ফিরে যাবে? বেদনা, বিশ্বাসঘাতকতা আর প্রেমের আসল ভিত্তি। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 48, ছোট বউয়ের তকমা, পরাগের অতীত আর প্রেমের সত্য। স্বপ্নিল তো এসব কথা সময়ের আগে বলে না। এই পবিত্র কাজটা তো তোমার এই সখীরই। রাশিল এক হাত বুকে রেখে হাসছে। ওর চোখে দুষ্টুমি চিকচিক করছে। এই কথাটা 15 দিন আগে আমার কাছে অপ্রিয় মনে হতে পারত। এখন যখন আমি স্বপ্নিলের সাথে সময় কাটিয়েছি, এটা আমার কাছে প্রিয় মনে হচ্ছে। যদিও আমি এটাও ভাবছি, এমনটা সম্ভব কিভাবে? আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই। আমি বাবাকে ছেড়ে আমেরিকা আসতে চাইনি। আমেরিকা যতই ভালো দেশ হোক না কেন, আমি আমার সামর্থ্য ভারতের শিশুদের উন্নতিতে কাজে লাগাতে চাই। রাশিল আমার মুখের ভাব দেখেই বুঝে গেছে আমার ভেতর দ্বন্দ্ব চলছে। ও আমার কপালে হাত রেখে বলল, এটার ওপর বেশি চাপ দিও না, কপালে ভাঁজ পড়ে যাবে। তারপর হেসে দুষ্টুমি করে আমার বুকে টোকা দিয়ে বলল, নিজের এই হৃদয়ের কথা শোনো, কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমার মন ওর কথায় বিশ্বাস করতে চাইল। ঠিক তখনই দোলনায় ঘুমন্ত পরশনির কান্নার শব্দ শুনে রাশিল সেদিকে দৌড়ে গেল। আমিও ওকে অনুসরণ করলাম। পরদিন থেকে সার্ফিং আর ঘোড়সওয়ারি দুটো ক্লাসেই আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম। এই মাঝখানে ফোনে বাবা আর কখনো অলকা ম্যামের সাথে আমার কুশল সংবাদ বিনিময় চলতে থাকল। এখানে রাশিলের বাড়ির লোকেদের সাথে আমার দেখা কেবল সকালের ব্রেকফাস্টই আর রাতের ডিনারের সময় হয়। আঙ্কেল আন্টির ব্যবহার খুব স্নেহমাখা আর মধুর। ওনারা মুখে কিছু বলেন না ঠিকই, কিন্তু আমাকে ওনাদের বউ হিসেবে দেখেন, এটা এখন আমি জানি। রাশিল শুধু আমার সাথে নয়, সবার সাথেই হাসি ঠাট্টা করতে থাকে। পরাগও ওকে সঙ্গ দেয়। স্বপ্নিল আর আমি তুলনামূলক শান্ত থাকি। আমার মনে আশা জাগতে শুরু করেছে যে স্বপ্নিলের সাথে উইকেন্ডে আবার বিস্তারিত কথা হবে। শুক্রবার স্বপ্নিল উইকেন্ডের কোনো প্রোগ্রামের কথা জানালো না। এতে আমি কিছুটা হতাশ হলাম।
শনিবার ব্রেকফাস্টের সময় কথা প্রসঙ্গে জানলাম স্বপ্নিল এক বন্ধুর বিয়েতে গেছে। বানি আজ পরশনি পরাগের কাছে থাকবে। এতে আমাদের মার্কেটে যাওয়ার সুযোগ হবে। তুমি এখানে এসে এখনো মার্কেটে যাওনি। আমি চাই তুমি এখানকার মার্কেটটাও ঘুরে দেখো। সেই ফাঁকে আমরা লাঞ্চটাও বাইরেই সেরে নেব। তখন আমরা অনেক গল্প করতে পারবো। ব্রেকফাস্টের পর রাশিল ওর পরিকল্পনা জানালো। মার্কেটে যে দাম, তাতে আমি নিজের জন্য বেশি কিছু কেনার অবস্থায় নেই। আমার আপত্তি সত্ত্বেও রাশিল আমার জন্য প্রচুর জিনিস কিনল। এর মধ্যে দামি স্যান্ডেল, ব্যাগ, গগলস, পারফিউম, দামি লিনজারি আর নাইট স্যুটও আছে। আমি এসব ব্যবহার করি না ঠিকই, কিন্তু আমার মানা করাই রাশিলের কোনো হেলদোল হলো না। এই দুনিয়ায় কি কি তৈরি হয় সেগুলো ব্যবহার করে আপনারও দেখা আর জানা উচিত। রাশিল যেন আমাকে কোনো অপশন নয়, নির্দেশ দিচ্ছিল। তারপর আমরা খেতে গেলাম। রাশিল লনে সবার থেকে আলাদা এক টেবিল বেছে নিল। বানি খাবার এখানে আলাদা আলাদা করছে, একে সার্ভিস আ লা রুসে বলে ধীরে ধীরে পরিবেশন করা হবে। এখানে আমাদের প্রাইভেসিও আছে। পেট আর মন দুটোই ভরার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় থাকবে। আমরা হিন্দিতে সব কথা খোলামেলাভাবে বলতে পারবো। বসতে বসতে রাশিল জানালো। আমার মনে হচ্ছে ও স্বপ্নিলের ব্যাপারে আমার মতামত নিশ্চয়ই জানতে চাইবে। স্বপ্নিলের সাথে আপনার কেমন লাগছে? স্বপ্নিল আপনাকে বিরক্ত তো করছে না? আমাকে খেপানোর জন্য করা রাশিলের এই প্রশ্নটা আমার কাছে প্রত্যাশিতই ছিল। রাশিল, তুমি এটা ঠিক করনি। সামনের সময়টা আমাদের দুজনের জন্যই খুব কষ্টের হতে চলেছে। স্বপ্নিল খুব ভালো ছেলে। আমার কারণে ওকে কষ্ট পেতে হবে, এই ভাবনাটাই আমাকে খুব অস্থির করে তোলে। হৃদয়ের কষ্টটা আমার গলায় ফুটে উঠল। তার মানে আপনি এখনো বিয়ে না করার সিদ্ধান্তে অনড় আছেন? আমি যদি সিদ্ধান্ত বদলাইও, তাহলেও স্বপ্নিলের সাথে আমার বিয়ে হওয়া সম্ভব নয়। আমার গলায় একরাশ যন্ত্রণা। সেটা কিভাবে সম্ভব হবে তা আমি দেখে নেব। আপনি এখন আমাকে এটা বলুন যে আপনাদের মধ্যে আই লাভ ইউ বলাবলি হয়েছে কিনা। রাশিল বর্তমানের ওপরই ফোকাস রাখতে চাইছে। প্রথম কোর্স আসার আগেই আমি রাশিলকে সব খুলে বললাম। স্বপ্নিলের ওর অতীত না লুকানো, সার্ফিংয়ের সময় জীবন বাঁচানো, ঘোড়সওয়ারি, লেকে ডুবে যাওয়া থেকে বাঁচানো আর গাছে ওঠা নামা, সব কথা বললাম। রাশিল একটা দারুণ প্রেমের গল্পের মতো সবটা শুনল। ওকে খুব খুশি দেখাচ্ছিল। পরাগ আর স্বপ্নিল দুই ভাইই একরকম। ওরা কাউকে ঠকায় না, নিজের খারাপ দিক বা অতীত লুকানোর চেষ্টাও করে না। নিজের হবু স্ত্রীর আনন্দ আর তার বিকাশের জন্য ওরা সবরকম চেষ্টা করে। সুপের চামচে চুমুক দিতে দিতে রাশিল বলল, হ্যাঁ রাশিল, আমরাও ওদের মতোই। আমরাও অতীত বা কোনো কথা বলতে লজ্জা বা দ্বিধা করিনি। একসাথে অনেকটা পথ চলতে গেলে সেটার ভিত্তি সত্যের ওপরই হওয়া উচিত। পরাগও কি স্বপ্নিলের মতো আগে তোমার সুবিধার কথা ভাবে? আর পরাগও কি কোনো এমন অতীত তোমাকে বলেছে যেটা ভালো নয়? ওর সাথে একমত হয়ে কৌতূহলবশত প্রশ্নটা করলাম। আমাদের ডেটিংয়ের কথা বললে তো মস্ত এক প্রেমের উপন্যাস হয়ে যাবে। এখন আমি তোমাকে পরাগের অতীতের কথা বলি। ও মনে করে ওর ভুল আমার ভুলের চেয়েও বেশি অক্ষমনীয়। রাশিলের কথায় বুঝলাম আমার মনের দীর্ঘদিনের কৌতূহল এবার মিটতে চলেছে। পরাগের কলেজ জীবনে ওর দুই বন্ধুর ড্রাগস এডিকশন ছিল। ওরা পরাগকেও উৎসাহ দিত। প্রথমে ও না করলেও পরে ওদের চাপে রাজি হয়ে যায়। উইকেন্ড পার্টিতে ও ড্রাগস নিতে শুরু করে। ধীরে ধীরে আসক্তি বেড়ে যায়। ও নিজেই ড্রাগ ডিলারদের থেকে ড্রাগস নিতে শুরু করে আর ওয়াশরুমে লুকিয়ে নেশা করা ওর অভ্যেস হয়ে যায়। বলতে বলতে রাশিলের গলা নামল। আমি এসব শুনি। এখন তো বড় বড় শহর আর কলেজে এসব খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। ও থামলে আমি বললাম, শুধু ড্রাগস হলে পরাগের অনুশোচনা এত হতো না, কিন্তু এর ফল খুব খারাপ হয়েছিল। ওর সেই বন্ধুরা গেছিল। রাতে যখন পরাগ নেশার ঘোরে ঘুমিয়ে থাকত, তখন ওরা ওর যৌন শোষণ করতে শুরু করে। সকালে পরাগ কিছুই বুঝতে পারত না। এক রাতে পরাগের ঘুম ভেঙে যায়। নিজেকে এমন অবস্থায় দেখে ও বাঁচার জন্য চিৎকার শুরু করে। তখন ওরা ওর মুখে টেপ সেঁটে দেয় আর ওর হাত পা বেঁধে ফেলে। ও সজ্ঞানে থাকা অবস্থাতেই ওরা সেই কুকর্ম চালিয়ে যায়।
এমনকি আগের ভিডিওগুলো ওকে দেখায়। ওরা ওকে হুমকি দেয় যে কাউকে বললে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। সম্মানের ভয় পরাগ সব নীরবে সহ্য করেছিল। আরও কয়েকদিন ও এটা হতে দিয়েছিল। পরের খাবার আসার সময় রাশিল চুপ হয়ে গেল। আমি খেতে খেতে গভীর চিন্তায় ডুবে গেলাম। তা দেখে রাশিল হেসে বলল, ওসব ভেবো না, খাবারের স্বাদ নাও। ওসব পুরনো কথা, ওসব ভেবে মন খারাপ করার কোনো মানে নেই। রাশিল খাবারের পুষ্টিগুণ নিয়ে কথা বলে আমাকে আরও খাওয়ার উৎসাহ দিল। ডেজার্ট আসতে দেরি হওয়ায় আমরা কথা বলার আরও কিছুটা সময় পেলাম। পরাগ যখন অস্থির হয়ে পড়ে তখন ও বাবাকে সবটা জানায়। বাবা পুলিশে রিপোর্ট করেন আর অপরাধী বন্ধুরা শাস্তি পায়। পরাগকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছিল। ওখান থেকেই ও শিক্ষা পায়। আর স্বপ্নিলকেও ওটাই বদলে দিয়েছে। এক ভাই হোঁচট খেয়ে শিখেছে আর অন্যজন ভাইকে হোঁচট খেতে দেখে শিখেছে। রাশিল দীর্ঘশ্বাস ফেলে কথা শেষ করল। তুমি আর পরাগজি দুজনেই একরকমভাবে ঠকেছ। যাদের বিশ্বাস করেছ তারাই তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি উপসংহার টানলাম। এপিসোড 48 সমাপ্ত।